গল্পের নাম জাতক গাছের বিচার। অনেক দূরের এক ঘন অরণ্যে ছিল এক জাদুর গাছ। তার নাম ছিল জাতক। এই গাছ সবার কথা শুনতে পারত, মনের গভীর চিন্তা পর্যন্ত পড়ে ফেলতে পারত। কে ভালো আর কে মন্দ সে সব জানত। গ্রামের সবাই বলতো, যদি কারো সত্য মিথ্যা জানার দরকার হয় তবে জাতক গাছের কাছে যাও। একদিন ছোট্ট একটি গ্রামে দুই ভাইয়ে বড় ঝগড়া শুরু হলো। বড় ভাই নিলয়, ছোট ভাই রোহন। তারা একটি সোনালী পাখি পেয়েছিল, খুবই সুন্দর আর গানে গানে মুগ্ধ করে সকলকে। রোহন বলল, এই পাখিটা আমি পেয়েছি। নিলয় রেগে গিয়ে বলল, না, আমি পেয়েছি, তুমি শুধু পাশে দাঁড়িয়েছিলে। পাখিটা কার এই নিয়ে গ্রামের লোকেরাও বিভ্রান্ত। শেষে একজন বলল, ওদের জাতক গাছের কাছে পাঠানো হোক, সে ঠিক বিচার করবে। পরদিন দুই ভাইকে নিয়ে সবাই গেল অরণ্যের গভীরে। জাতক গাছ তাদের দেখে হালকা আলো ছড়ালো আর মিষ্টি কণ্ঠে বলল, যে সত্যি কথা বলবে তার হৃদয় আমি অনুভব করতে পারব। এখন বলো, কে পেয়েছিল পাখিটা প্রথম? রোহন চোখ নিচু করে বলল, ভাইয়া, আগে পেয়েছিল আমি, পরে পাখিটাকে ডেকেছিলাম, কিন্তু আমি চাইছিলাম পাখিটা আমার হোক। নিলয় স্বীকার করল, আমি পেয়েছিলাম ঠিকই, কিন্তু রোহন ওকে যত্নে রেখেছে। গাছের ডাল ঝাঁকালো, এক টুকরো সোনালি পাতা ঝরে পড়ল রোহনের হাতে। গাছ বলল, তোমরা দুজনই সত্য বলেছ, কিন্তু রোহনের সততা ও যত্ন আমাকে ছুঁয়ে গেছে। পাখিটা থাকবে তোমাদের দুজনের যত্নে ভাগ করে। গ্রামে সবাই খুশি হয়ে ফিরল, দুই ভাই আবার বন্ধু হয়ে গেল। সেই দিন থেকে সবাই জানত, যে সত্য বলে ও ভালো কাজ করে, জাতক গাছ তাকে চেনে। নৈতিক শিক্ষা: সত্য কথা বলা আর যত্ন নেওয়া, এই দুটি গুণ সব সময় পুরস্কৃত হয়।